রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমার সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভোগ রান্না জোগাড় করে দিয়েছি মাকে, মা ভোগ রান্না করছে। আর আমি এখানে বসেছি চাল কুমড়ো পাতার, আজকে আমাদের মেনুতে হবে চাল কুমড়ো পাতার বড়া, তিল দিয়ে চাল কুমড়ো পাতার বড়া। আর হচ্ছে ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে রসা, কারণ ফুলকপিটা অল্প ছিল সেই জন্য অল্প একটু সয়াবিন দেওয়া হয়েছে। আর উচ্ছে আলু ভাজা। আর এখানে এই যে তিল বাটা দিয়ে চাল কুমড়ো পাতার বড়া। আর এই সময় তো তোমরা জানোই বাবা মা বেশি সবজি খায় না, অনেক কিছু সবজি খায় না, যার জন্য আমাদের বেশিরভাগ দিন এখন ফুলকপি, কুমড়ো আর কুঁদরি, উচ্ছে এগুলোই হয়। আর কিছুদিন আগে আমাদের নিজেদের বাগানে হয়েছিল প্রচন্ড ঝিঙ্গে, চিচিঙ্গে, ভেন্ডি, ওগুলো একটানা খাওয়া হয়েছে, ওই জন্য ওগুলো আর খেতে এখন ভালো লাগে না, সেই জন্য ফুলকপিটাই এখন একটু বেশি করে খাওয়া হচ্ছে। চলো দেখো চাল কুমড়োর পাতাটা আমি কেমন করে বানাই। এই যে পাতা নিয়ে নিচ্ছি, আমি তিলটাকে লঙ্কা দিয়ে বেটেছি, কাঁচা লঙ্কা দিয়ে, আর এর মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি। এটাকে মেখে পাতার মধ্যে পুর ভরে দেবো, দিয়ে মাকে দিয়ে আসবো, মা ভাজবে, উনুনে রান্না করছে মা। আর ছোট মামু তার ঠাম্মার কাছেই আছে, আর বাবা ওইদিকে পুজো করছে। তোমাদের একবার বলেছিলাম আমি বোধহয় যে মা সকালবেলা পুজো করে আর বাবা দুপুরবেলা পুজো করে। সেই যে আমি চাল কুমড়োর পাতাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এইভাবে তিল বাটাটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে মুড়ে দেব। এইভাবে মুড়েছি উল্টে উল্টে। আরেকটা দেখাই, দেখো দেখো এইভাবে দেখাই, পাতাটাকে এইভাবে মুড়ে এইভাবে উল্টে দিলেই ব্যাস। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই। এই যে আমার তিল বাটাগুলো পাতার মধ্যে ভরা হয়ে গেছে, মাকে কিছুটা দিয়ে চলে এসেছি, মা ভাজা করছে। আর এখানে আছে চারটা, আমি এইভাবে মুড়েছি দেখো। আর অল্প একটু বাটা আছে, কারণ বাবাই সোনা পাতার মধ্যে ভরা খায় না, ওই জন্যে অল্প একটু বাটা আছে ওর জন্যে। আর এখানে মা ভাজা করছে, নিম্মা দেখো ভাজা হচ্ছে। আর ওখানে জল চলে এসছে, জল ভরতে হবে, ছোট মাম্মাকে স্নান করাতে হবে। দেখো এইভাবে মা উল্টে পাল্টে ওগুলোকে ভেজে নেয়। তো দেখেছো কেমন করে আমি তিল বাটা দিয়ে চাল কুমড়োর পাতাগুলোকে মুড়লাম, ওইভাবে মাকে দিয়েছি, মা ভাজা করছে। আর আমি এখন জল ভরবো, বাবাই সোনাকে স্নান করাবো, টুকু মাম্মাকে স্নান করাবো। তো ওদেরকে স্নান করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমার টুটু মাম্মাকে স্নান করানো হয়ে গেছে। মাম্মা সবাইকে রাধে রাধে বলে দাও, দুহাত তুলে দেখো, রাধে 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 রাধে। মাম্মা তুমি সবাইকে রাধে রাধে বলছো মাম্মা? হ্যাঁ আচ্ছা। আর গোপাল দাদাকে তুমি কেমন করে নমো করো একটু সবাইকে বলে দাও তো, গোপাল দাদাকে কেমন করে নমো করতে হয়। নমো করো, এখানে নমো করো, নমো করো, নমো করো, নমো। দেখেছো নমো করছে তো মাম্মা, বলো দুষ্টু মাম্মা। ওই চোখ দেখা, উফ মাম্মা, না 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 না। আচ্ছা। আর আজকে আমাদের ঠাকুর ঘরে একটা, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হাতে হাতে মাথা ঢুকছে। মামা সবাই দেখছে, তোমাকে সবাই দেখছে, কামড়াতে নেই, কামড়াতে নেই। আর এই যে তোমরা দেখেছো হয়তো আমার গলায় মালা আমি পরে থাকি, আর এই মালাটা এই যে মানে পুঁতিগুলো, তুলসী মালা, এটা সব কাঠিগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে। আর আমি এক পাটেই মালাটা পরে থাকি, এক ফেরে। আর মা সবসময় বলে থাকে যে মালা দুটো ফের দিয়ে পরতে হয়। দাঁড়াও মামা, আর এই মালা আমি অনেকদিন থেকেই পরি, প্রায়
5 বছর হয়ে গেছে মালা পরছি। আর ওই জন্য মালাটা নষ্ট হয়ে গেছে, আর বাবা নতুন মালা নিয়ে এসছে, আর সেই মালাটাকে আজকে শুদ্ধিকরণ করা হচ্ছে, তারপরে ভগবানের গলায় দিয়ে পরানো হবে। ওই দেখো উঠবুস করছে মাম্মা। মাম্মা তুমি একটু সবাইকে একটু গোপাল দাদার একটু গান শুনিয়ে দাও তো, জয় জয় গোরা চাঁদের গান করে দাও তো। জয় জয় গোরা চাঁদে আরতি কোশোভা। গান করো গান করো, সবাই শুনবে তো, তুমি একটু গান করে দাও। গান করে দাও। হ্যাঁ হ্যাঁ দেখেছো কেমন করে গান করতে হয়। মাম্মা গান করছে, হ্যাঁ আরতির গান করছে। বলো মাম্মা তুমি আরতির গান করছো তো? ছোট মাম্মা আরতির গান করছে। গান করছে বাবা ছোট মাম্মা? আচ্ছা গান করছে। দেখো বাবা মালাটাকে এখন শুদ্ধিকরণ করছে, মালাগুলোকে, অনেকগুলো মালা আছে করছেন। আর কি কি দিয়ে করছেন বাবা এটা? এটা আছে পঞ্চগব্য, গোমূত্র, গোময়, দুধ, দধি, ঘিত। এই 5টা জিনিস দিয়ে মালাগুলোকে ধোয়া হলো। ধোয়ার পর ভালো জলে আবার ধোয়া হলো। ধোয়ার পর এই ধূপের মূল মন্ত্র 8 বার, গায়ত্রী মন্ত্র 8 বার এর উপরে স্থাপন করা হয়েছে। তারপর এই ধূপের শিখা মালাতে লাগানো হচ্ছে। ওম সদ্যজাত প্রপদ্যামি সদ্যজাতায় বৈ নমো নমঃ। ভবে ভবে নাদি ভবে ভজ শ্রীমাং ভবদায় নমঃ। এই মন্ত্রগুলো এই সদ্যজাত মন্ত্র দ্বারা পূজা করিবে। জয় শ্রী রাধেশ, জয় রাধি, জয় রাধি, জয় রাধি, জয় জয় শ্রী রাধেশ। জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধি, জয় রাধি, জয় রাধি, জয় জয় শ্রী রাধেশ, জয় জয় শ্রী রাধেশ। তো বাবার মালাগুলো শুদ্ধিকরণ করা হয়ে গেছে, আর এখন ভোগ দেখানো হবে, সেই জন্য বাবা এই জায়গাটাকে পরিষ্কার করে রেডি করছে, আর মা ওইদিকে ভোগ রেডি করছে। আর ছোট মাম্মা কান্নাকাটি করছে, ওকেও খিদু হয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে। মাম্মা তুমি কান্নাকাটি করছো? তোমাকে খিদু পেয়েছে? একটু হ্যাঁ বলে দাও, খিদু পেয়েছে মাম্মা? হ্যাঁ। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে, তার কারণ ছোট মাম্মার সুজি বানাবো। যে এখানে গ্যাসে বসিয়েছি, আর এখানে আমি আটা মাখবো। আর রাত্রেবেলা রুটি হবে সবাইয়ের জন্য। সব দিন হয়ে থাকে না, বাবা মার রুটি হয়ে থাকে আর আমাদের ভাত হয়ে থাকে, কারণ বাবা ঈশ্বরের রুটি খেতে একদম ভালোবাসে না, ও শুধু ভাত খাবে। ওর আলু সেদ্ধ ডাল হলেও চলবে, কিন্তু ওর রোজ ভাত চাই। আর দুপুরবেলা দেখেছো তোমরা বাবা কিভাবে মালাটাকে শুদ্ধিকরণ করছিল, ওই এইভাবে আমাদের মালা শুদ্ধিকরণ করে থাকে বাবা, দিয়ে ভগবানের গলায় মানে শ্রী মূর্তিতে পরানো হয়, তারপরে আমরা পরে থাকি। এইভাবে বাবা মা করে থাকেন, সবাই করে কিনা আমি বলতে পারবো না। আমি বলেছিলাম যে বাবা মা একটু নিষ্ঠা সহকারেই ভগবানকে মানেন, সেই হিসাবেই ওনারা করে থাকেন। তো এটা স্পেশালি আমি আমাদের যেভাবে করে থাকি আমি সেটা তোমাদের বলছি, কে কিভাবে করে থাকে আমি সেটা বলতে পারবো না, বা আমি কাউকে এ করেও কথাটা বলছি না। আমাদের এটা করে থাকে, আমি সেটা তোমাদেরকে জানাচ্ছি বা দেখাচ্ছি। তো চলো ছোট মাম্মার রুটিটা সুজিটা করে ফেলি। তো ছোট মাম্মার এখন সুজি বানাচ্ছি।
ওকে রাত্রেবেলা এই সন্ধ্যেবেলা করে সুজি খাওয়াই আর রাত্রেবেলা রুটি। মাম্মা সুজিটা হোক আর আমি এখানে আটাটা মেখে ফেলি, কারণ বাবাই সোনাকে আবার পড়াশোনা করাতে হবে, তারপরে আটাটা মাখা থাকলে পরে এসে রুটিটা বানানো হবে। তো ছোট মাম্মার সুজিটা প্রায় হয়ে এসেছে। বাবাদের তো এখন ব্রত চলছে, এটা পুরুষোত্তম মাস, আর দুর্গাপুজোর বিজয়া দশমী থেকে শুরু হবে কার্তিক ব্রত, ওটা দামোদর মাস। আর বাবাদের ব্রতটা শুরু হয়ে থাকে আষাঢ় মাসের যে রথযাত্রা হয়, রথযাত্রার উল্টো রথের পরের দিন থেকে শয়ন একাদশীর দিন থেকে শুরু হয়। আর ওটা শয়ন একাদশী থেকে শুরু হয়, দিয়ে কার্তিক মাসে উত্থান একাদশী হয়, তারপরের দিনে বাবাদের ব্রতটা ভঙ্গ হয়ে থাকে। আর এখন যেই সব জিনিসগুলো ওনারা খেয়ে থাকেন না, সেগুলো যেদিন ব্রতটা শেষ হয়ে থাকে ওই দিন ওগুলোই খেয়ে থাকেন। তো এইভাবেই তো বাবা মারা পালন করে চাতুর্মাস্য ব্রত। এবার তোমাদের দেখাবো বলেছি, দেখাবো কার্তিক মাসে কিভাবে বাবারা ব্রত পালন করে। প্রদীপ দেওয়া হয়, মাটির প্রদীপ। এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে, এটাকে এখন ঢেকে রেখে দিই, রাত্রেবেলা করে বানাবো। আর ছোট মাম্মার তো সুজিটাও হয়ে গেছে, ওকে এখন খাওয়াতে হবে সুজিটা। আর বাবা দুপুরবেলা মালাটা শুদ্ধিকরণ করেছে, আমি আজকে করিনি, ওটা করবো, ওটা আমি একাদশীর দিন করবো। সামনেই আমাদের একাদশীর ব্রত পালন আসছে, দেখাবো তোমাদের কেমন আমাদের একাদশীর ব্রত পালন করে থাকি। তো আমি ওই দিন ওটা করে থাকবো। তো চলো ছোট মামাকে খাইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমার রুটি তো বানানো হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে রাত্রের খাবারটা। আর ওই সময় আমি ভিডিও করতে পারিনি, তার কারণ আমরা কৃষ্ণ দেখে দেখে, শ্রীকৃষ্ণ হয় ডিডি ন্যাশনাল চ্যানেলে, তো ওটা দেখতে দেখতে রুটি খেয়ে থাকি। সেই সময় তো কথা বলা যাবে না ক্যামেরাতে, সেই জন্যে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর এখন আমি বসেছি মেয়েদের গাঁথা পাঠ করতে। টুকু মাম্মা আয়। এই দেখো আমার ছোট মাম্মা। মাম্মা তুমি কি খেয়েছো বলে দাও তো সবাইকে। তুমি দুধুনুটি খেয়েছো? রাধে রাধে বলছে, আমি বলছি সবাইকে কি খেয়েছো বলে দাও, আর ও তোমাদের রাধে রাধে দেখাচ্ছে। এই দেখো রাধে 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 রাধে। হ্যাঁ, সবাইকে মাম্মা গুড নাইট বলে দাও, রাধে রাধে বল। আচ্ছা তুমি মুখ হাত মুছে নাও। এই দেখো বাবাই সোনা ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছে। মাম্মা তুমি ব্রাশ করেছো? সবাইকে বলে দাও তুমি ব্রাশ করেছো। দেখো ও শুধু রাধে রাধে বলবে, রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। দুষ্টু দুষ্টু করবে। মাম্মা একটু মশা মেরে দেখিয়ে দাও তো সবাইকে, মশা মেরে দেখিয়ে দাও কেমন করে তুমি মশা মারো। মশা মারো আর ভেবের ডাক করো। মাম্মা দাঁড়া দাঁড়া, মাম্মা একটু ভেবের ডাক করে দাও তো সবাইকে, ভেবের ডাকটা করে দাও তো। না ভেউ ভেউ কেমন ডাকে, ভেউ 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 কেমন ডাকে, ভৌ ভৌ। না ভৌ ভৌ করে দাও, ভৌ 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 করে দাও সবাইকে, ভৌ ভৌ করে দাও। বনুর দিকে ক্যামেরাটা দেখা, বনু যে ভৌ ভৌটা করছে। মামা ভৌ ভৌ করে দাও, ভৌ ভৌ। আর একটু একটু লঙ্কা খেলে কেমন ঝাল লাগে তোমাকে মাম্মা, দেখেছো? ও বাবা কত ঝাল লেগেছে আমার মাম্মাকে। আর মাম্মা তুমি একটু কাঁদু কাঁদু করে দেখিয়ে দাও তো সবাইকে, কেমন করে কাঁদু করো, কেমন কাঁদু করো। দিদি ভাই করছে না, তুমি করো তুমি করো।
ওই দিদি ভাই করছে। মাম্মা একটু কাঁদো করো, মাম্মা ছোট মাম্মা একটু কাঁদো করে সবাইকে দেখিয়ে দাও। ছোট মাম্মা কাঁদ করে ও বড্ড দুষ্টু। দেখছে দিদি ভাই কেমন করছে, এবার ও করবে। দেখেছো? পাপাকে ডাকো তো, পাপাকে ডাকো, দাঁড়াও চুপ করে। দেখেছো কেমন ও পাপাকে ডাকে? পাপা পাপা শুনতে পাপা ঘুমোবে, এসো। ওই বকছিস কেন? তো দেখেছো ছোটু মাম্মা কেমন দুষ্টু, আর বাবাই শোনাও দুষ্টু করছে। সবাইকে রাধে রাধে বলে দাও। জয়নি দাও, গেঞ্জি পরে ফেলেছে। জয়নি তাই মাম্মা, জয়নি তাই রাধে রাধে বলে দাও। গুড নাইট বলে দাও সবাইকে। রাধে রাধে, গুড নাইট। জয়নি তাই বলে দাও। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে আমার মাম্মারা সব দুষ্টু করছে। রাধে রাধে বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে বন্ধুরা, গুড নাইট। মামা গুড নাইট করে দাও। টুটু মামা দেখো দাঁড়িয়েছে। গুড নাইট, গুড নাইট। আবার সকালবেলা দেখা হবে। সকালবেলা দেখা হবে মামা বলছি। দুষ্টু করে মাম্মা।